আমি একটা গল্প বলি। এই গল্পটার পরে আমি এই প্রশ্নের উত্তর দিব যে কেন সাইকোথেরাপি এবং কাউন্সেলিং একটা টাইম কনজিউমিং বা একটা লং প্রসেস। গল্পটা হলো আমি শুনেছিলাম অনেক আগে এই গল্পটা। ফ্রান্সের এক ব্যক্তি সে রেস্টুরেন্টে খেতে যেত। রেস্টুরেন্টে খাওয়ার পরে সে ওই রেস্টুরেন্টেরই দেয়ালে পি করত। উইয়ার্ড, ইয়েস। তো একদিন ২ দিন অবজার্ভ করার পরে রেস্টুরেন্টের লোকজন, ম্যানেজার তাকে একদিন ডাকলো যে, "আচ্ছা স্যার, আপনি কি আমাদের খাবার নিয়ে খুব অসন্তুষ্ট?" বলছে, "না, আপনাদের খাবার তো খুব ভালো। এজন্যই তো আপনাদের রেস্টুরেন্টে খেতে আসি।" "ওকে, আপনি কি তাহলে আমাদের কোনো ওয়েটার বা অন্য কোনো স্টাফের আচরণে আ বিরক্ত?" বলল যে, "না, আপনাদের স্টাফ, ওয়েটার সবাই খুব ভালো আচরণ করে।" তো তাহলে স্যার, আপনি খাওয়া শেষ করে আমাদের রেস্টুরেন্টের ওয়ালে আপনি পি করেন। এটা কেমন একটা কাজ? আপনি এটা কেন করেন? তো ওই ব্যক্তি উত্তর দিল যে, "দেখেন, আমি জানি না আমি এটা কেন করি। কিন্তু ভাই আমার খুব একটা আর্জ ফিল হয়। আমার খুব একটা ইচ্ছা তৈরি হয় ভিতরে যে আমি আপনাদের এখানে খাওয়া-দাওয়া করার পরে ওইখানে যেয়ে ওই দেয়ালে আমি একটু পি করে আসি।" আপনি এটার কি অ্যান্সার দিবেন? তো যখন এটা হলো, রেস্টুরেন্টের ম্যানেজার তাকে বলল যে, "আচ্ছা, আপনি এক কাজ করেন। অমুক ইউনিভার্সিটিতে অমুক জায়গায় যাবেন। যে একজন প্রফেসরকে পাবেন আপনি, সাইকোএনালিস্ট। আপনি উনার কাছে যেয়ে আপনার এই প্রবলেমগুলো বলেন। তাহলে আপনি মানে কিছু একটা সমাধান আপনি পাবেন।" তো চলে গেল। চলে যাওয়ার পরে আর তার কোনো খোঁজখবর নাই। দীর্ঘদিন। ৬-৭ বছর পরে সে আবার ফেরত আসছে। আসার পরে রেস্টুরেন্টে খেয়েছে। গেস হোয়াট? আবারও সেই একই কাজ করেছে সে। খাওয়া-দাওয়া শেষ করে দেয়ালে পি করেছে। তখন তাকে দেখে চিনেছে। আরে এই তো সেই লোক। ৭ বছর আগে তো এই লোকই এসছিল। এই কাজটা করত। এতদিন পরে এসে আবারও একই কাজ, তাকে আবার ডাকা হয়েছে। যে, "আপনাকে না বলেছিলাম।" "আপনি তো সেই লোক না?" বলছে, "হ্যাঁ।" বলছে, "আপনাকে না বলেছিলাম আ যে সাইকোএনালিস্ট আছে অমুক জায়গায় আপনি যান।" ও বলে যে, "হ্যাঁ, গিয়েছিলাম তো।" "গিয়েছিলেন? তাহলে আপনার কোনো চেঞ্জ হলো না? ঘটনা কি?" বলে যে, "হ্যাঁ, আমি গিয়েছি এবং সাইকোএনালাইসিস বিষয়টা আমার এত পছন্দ হয়েছে যে আমি সেখানে ভর্তি হয়েছি। আমি ওইখানে পড়াশোনা করেছি এতদিন। তারপর আমি নিজেই এখন একজন সাইকোএনালিস্ট।" "বলেন কি? আপনি নিজে সাইকোএনালিস্ট হয়ে গেছেন। এখন আপনি আবার একই আচরণ করছেন? তো পার্থক্যটা কি হলো? আগের আপনি আর এখন আপনি একই তো। পার্থক্যটা কি?" তো সে যে আনসারটা দিয়েছে সেটা হলো যে, "হ্যাঁ, পার্থক্য আছে। আগে আমি জানতাম না আমি কেন এই কাজটা করি। এখন আমি জানি আমি এই কাজটা কেন করি। অর্থাৎ আমার বিহেভিয়ার বা আচরণের পিছনে কি ব্যাখ্যা, কি কারণ, এই জিনিসগুলো এখন আমি জানি। এখন আমি বুঝি।" এই যে আন্ডারস্ট্যান্ডিং টা, এইটাই হলো আম আ পার্থক্য। তো তার মানে কি? তার মানে দাঁড়াচ্ছে যে সাইকোএনালাইসিস করে বা আপনি নিজেকে সাইকোএনালাইজ করে বা খুব বুঝতে পেরে আপনি যতই বুঝতে পারেন না কেন যেকোনো কিছু। অনেকে বলে না যে, "আমি সাইকোলজি বুঝি, আমি মানুষের এইটা বুঝি, সেটা বুঝি।" আপনি মানুষেরটা, নিজেরটা যতই বুঝে ফেলেন না কেন, এটা আপনার আচরণকে চেঞ্জ করবে না। আপনি সাইকোএনালাইসিস করতে পারা, সাইকোএনালাইজ করা, এটা আচরণ চেঞ্জের সাথে বা আপনার প্রবলেম সলভ এর সাথে, আপনার ওসিডি থাকুক, যাই থাকুক না কেন, এটার সমাধান এটা না। এটার সমাধান তাহলে কি? এটার সমাধান হলো ১ম এ এনালাইসিস করে, সাইকোএনালাইজ করে, অ্যাসেসমেন্ট করে যেভাবেই একটা আন্ডারস্ট্যান্ডিং আমরা একটা ফর্মুলেশন আমরা দাঁড় করাবো। তারপরে এটার যে ক্লিনিক্যাল অ্যাপ্লিকেশন গুলা আছে, বিভিন্ন সাইকোলজিক্যাল থিওরির যে ক্লিনিক্যাল অ্যাপ্লিকেশন গুলা আছে, সেই এপ্লাইড জায়গাটাকে নিয়ে কাজ করতে হবে। যেমন আমরা খুব কমনলি সবাই জানে কগনিটিভ বিহেভিয়ার থেরাপি, সিবিটি, ডায়ালেকটিক্যাল বিহেভিয়ার থেরাপির কথা অনেক মানুষ জানে। তারপর বিএমটি আছে, বিহেভিয়ার মডিফিকেশন থেরাপি, মানে অনেক আছে, তাই না? এনএলপি আছে, ট্রান্সেকশনাল এনালাইসিস আছে, অনেক আছে। যার জন্য যেটা ভালো, যার সাথে যেটা ম্যাচ করে সেটা সাইকোলজিস্টের কাজ। এটা কিন্তু সাইকোলজিস্টের কাজ। থেরাপি তো অনেক আছে, তাই না? অনেক থেরাপি আছে। এই থেরাপির কোন টেকনিকটা আমার কোন ক্লায়েন্টের সাথে বা একজন ক্লায়েন্ট তার সাথে মানে ম্যাচ করবে, তার জন্য এটা উপকারী হবে, ওই সিদ্ধান্তটা, ওই ডিজাইনটা কিন্তু একজন সাইকোলজিস্ট হিসেবে আমার করার কথা। এখন মূল জায়গায় যে কেন এত সময় লাগে তাহলে?
বুঝলাম, সবই বুঝলাম। সাইকোএনালাইসিস যথেষ্ট না বা বুঝতে পারা যথেষ্ট না। এটার অ্যাপ্লিকেশন বা থেরাপির জায়গাটাতে এসে পরে একটা মানুষের লাইফে চেঞ্জ আনার যে বিষয়টা, সবই ঠিক আছে। কিন্তু টাইম লাগার কারণটা কি? দেখেন, খুব গুরুত্বপূর্ণ কথা যে একজন ব্যক্তি ১ম দিন আমার সাথে এসে যখন কথা বলবে, হ্যাঁ, সব আমি তাকে বললাম যে আমি কনফিডেন্সিয়ালিটি মেইনটেইন করার থেকে এথিক্স, রুলস সবকিছু, তাই না? কিছু গ্রাউন্ড রুলস, কিছু বাউন্ডারিজ সবকিছু নিয়ে খুবই সুন্দর প্রফেশনাল ভাবে আগাইলাম। কিন্তু এই ব্যক্তি একটা সেশনেই আমার সাথে সেই ওপেননেসটা তৈরি করতে পারবে না। তো আফটার কিছু সেশন, এটা কিন্তু সব কেসে না। আমি একটা কেস বলছি বা একটা টাইপ নিয়ে কথা বলছি এই ক্ষেত্রে। ঠিক আছে? তো এটা একটা ওয়ে যে একটা সময় পরে যে একজন ব্যক্তি সে তার রিলেশনশিপ, তার আশেপাশের মানুষ, তার লাভড ওয়ান, তার ক্লোজ মানুষের সাথে কি আচরণ করে সেগুলো কিন্তু সে আমার সাথে করবে। আম এখন এখন এটা কি ট্রান্সফারেন্স? নো, ইটস নট ট্রান্সফারেন্স মানে সাধারণ মানুষ মানে সাইকোলজি ফিল্ডের বাইরে যারা জানেন না যে প্রফেশনাল রিলেশনশিপের বাইরে যেয়ে কোনো রিলেশন যদি তৈরি হয়, ক্লায়েন্ট যদি সাইকোলজিস্টের সাথে করে সেটাকে আনএথিক্যাল হিসাবে দেখা হয় এবং ট্রান্সফারেন্স বলা হয় সেটাকে। এবং সাইকোলজিস্ট যদি করে সেটাকে কাউন্টার ট্রান্সফারেন্স বলা হয়। যাই হোক, তো এটা ট্রান্সফারেন্স না। এটা হলো র‍্যাপো বিল্ড করার যে প্রসেসটা, আমি সেটার কথা বলছি। যখন একটা র‍্যাপো বিল্ড হয়ে যাবে তখন আমি অ্যাজ এ থেরাপিস্ট যখন আনহ্যাপি হব ক্লায়েন্টের কথায়, সে আমাকে হ্যাপি করার চেষ্টা করতেছে। আমি তাকে যখন ডিমোটিভেট করছি, তখন সে অন্যভাবে পারফর্ম করছে। তার পারফরম্যান্স এর চেঞ্জ আসছে। এছাড়াও আরো অনেক কিছু যেটা আমার আচরণের রিফ্লেকশন এ ব্যক্তি করছে, ক্লায়েন্ট করছে। এর ফলে কি হয়? আমি রিড করতে পারবো তখন। ছোট, ছোট মাইক্রো এক্সপ্রেশন থেকে শুরু করে কোন আচরণের রিঅ্যাকশন কি আসছে এটা আমি দেখব, বুঝবো। তখনই আসল কাজটা শুরু। অনেকের ক্ষেত্রেই এটা প্রয়োজন, সবার ক্ষেত্রে না। এমনও মানুষ আছে যাদের ক্ষেত্রে একটা সেশন যথেষ্ট। মানে একটা লং সেশন, আপনার ১.৫ ঘন্টার একটা লং সেশন মানে লাইক কাউন্সেলিং সেশন, যে তার মেজর কোনো প্রবলেম নাই, ইস্যু নাই। সে লাইফের কিছু, কিছু জিনিস নিয়ে একটু দ্বিধা-দ্বন্দ্বের মধ্যে আছে, একটু আটকে গেছে। ওই জায়গা থেকে তখন তারা একটা লং সেশন নিয়ে মোটামুটি সবকিছু একটা জায়গায় চলে যেতে পারে। সো ওইটা একটা ব্যাপার। কিন্তু যেই ক্ষেত্রে সময় বেশি লাগে, আমি সেটা বলছি। আপনি সময়ের কথা যেটা বলছিলেন। তো সময় বেশি লাগার পিছনে মূল কারণ এটা। যে একটা র‍্যাপো বিল্ড হবে এবং একটা সময় পরে যেয়ে তার এই জিনিসগুলো রিভিল হতে থাকবে। যেটা ১ম ১-২ বার দেখা হওয়ার পরে মানুষ ন্যাচারালি এটা পসিবল না।